প্রভাত বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজ জানো তো কিভাবে সকালবেলা ঘুমিয়ে গেছি, একেবারে বেলা হয়ে গেছে উঠতে উঠতে। উঠেছি ওই 6টা 10 তখন। তো আর কি করা যাবে, উঠে কিন্তু তাড়াহুড়া করে সংসারের কাজগুলো সেরে নিলাম। তো ওই দিক দিয়ে মোটামুটি করে এরই মধ্যে বাসি কাজকর্ম শেষ হয়ে এসছে। তবে এখন দেখো ঘর বারান্দাগুলো মুছে নেওয়ার পর সিঁড়িগুলোকেও মুছে নিচ্ছি। তবে আজকে সকাল থেকে বেশ গরম লাগছে জানো। সূর্যি মামা কিন্তু অনেক সকালে উঠেছে। যাই হোক, ওদিকে আমি কিন্তু কাজগুলো করে নিই। কেন বলো তো, সকাল সকাল যেহেতু উঠতে পারিনি, একটু বেলা হয়ে গেছে, তাই কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নেওয়ারই চেষ্টা করছি। আর এই যে ঘর মোছার সময় আমি ওই টপটাকে একটু এইদিকে রাখি, তারপরে আবার ঘর মোছা হয়ে যায় টপটাকে জায়গা মতো রেখে দিই। পাপোশগুলো দুদিন ঝড় হওয়াতে ভীষণভাবে নোংরা হয়েছে, তাই একটু এই নিম গাছের সাথে ঠেসে ঠেসে দিচ্ছিলাম, যাতে করে ধুলোগুলো ঝরে পড়ে যায় আর পাপোশগুলো একটু পরিষ্কার হয়ে যায়। যাই হোক, ওদিক দিয়ে আমার পাপোশগুলো হয়ে গেল ধোয়া। তারপরে দেখো এসছি এদিকে উনানের মধ্যে ছাই তুলতে। এই উনানে ছাই তুলতে এত কষ্ট হচ্ছে কি বলবো। পাতার ছাই বেশ তাড়াতাড়ি করে উঠে যায়, তবে কাঠের ছাই তুলতে গেলে খুব অসুবিধা হয়। কেন জানো তো, এই কাঠের ছাইয়ের মধ্যে না কাঠগুলো শক্ত শক্ত হয়ে লেগে যায়, তাই ছাইগুলো তুলতেও কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয়। ওদিক দিয়ে কাগজের মধ্যে বাদামের খোসা ছিল, এর জন্য উনুনে রাখা ছিল। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:45। আজকে ঘুমের থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তো উনানে ছাই তুলছি দেখে তোমরা হয়তো ভাবছো যে কালকে তো রান্না করিনি, গ্যাসে করেছি। তো আগের দিন যে করেছিলাম সেই ছাইটা রয়ে গেছে, তো সেটাই এখন তুলে দিচ্ছি। আর জানো তো, যেদিন উনানের ছাইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলি, সেদিন রান্না করতে এত শান্তি লাগে কি বলবো। কারণ উনানের মধ্যে যদি ছাই জমে থাকে, জ্বালানি ঢোকাতে গেলেও প্রচুর কষ্ট হয়। সেই জন্য আগে থাকতে আমি ছাইটা বেশি জমার আগেই তুলে নিই। তবে আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরপর দেখতাম ওনারা অনেক দিন পর পর করে তুলতেন, তবে সেগুলো আমার আবার একটু ভাল লাগে না জানেন। তো এই দেখো, এই দিক দিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই সব জামা কাপড়গুলোই এখন কাচা ধোয়া করে নিচ্ছি। কালকে যেহেতু কিছুটা জামা কাপড় কাচা ধোয়া করেছি, সেহেতু খুব একটা জামা কাপড় জমেনি। আর আমার জানো তো, প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন কেচে নিতেই ভালো লাগে, রেখে দিতে একদমই ভালো লাগে না। কেন জানো তো, রেখে দিলে তারপরের দিন আবার প্রচুর জামা প্যান্ট জমে যায়। সেই জন্য আমি পারি যতটা প্রত্যেক দিন ততটাই পুরো কাচাকুচি করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে সেরকমভাবে কিছুই জামা কাপড় বেরোয়নি, বেরিয়েছিল টোটোর বাবার কিছুটা গেঞ্জি আর টোটোর 2-1টা জামা প্যান্ট। প্রত্যেক দিনই এরকমই বের হয়, তবে আজ ভেবেছিলাম নাইটিগুলো কাচবো। তবে আজকে আর কাচলাম না, মনটা কেমন লাগছে, মনে হচ্ছে বেলার দিকে যদি বৃষ্টি হয় জামা কাপড়গুলো শুকাবে না, তখন আবার খুব অসুবিধা হয়ে যাবে। তাই আজকে আর দুমনামনি করে কাচলাম না। এই দেখো, এদিক দিয়ে আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, এখন দড়ির মধ্যে মেলে দিচ্ছি। আজকে সকাল থেকে খুব একটা বৃষ্টি ছিল না, তবে বেলার দিকে এতটাই বৃষ্টি, তার সাথে বজ্রপাত হয় কি বলবো তোমাদেরকে। মানে এক কথায় আজকের দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে রইল। যাই হোক, এরই মধ্যে অনেকটাই বেলা হয়ে গেছে, কাজকর্মগুলো একটু তাড়াহুড়া করে করছি। আজকে ভেবেছিলাম ডোডোকে নিয়ে একটু অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাব, তবে এতটাই লেট হয়ে গেছে সমস্ত কাজকর্মগুলো সারতে, তাই আর হলো না। যাই হোক, গল্প করতে করতে কাজগুলো হয়ে গেল। খেয়াল করেছো, বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। এখন চলে এসেছি আমাদের বাড়িরই এই অপরাজিতা গাছে ফুলগুলো তুলে নিতে। আজকে ওই 5টা মতো ফুল হয়েছে, তো এই ফুলগুলো দিয়েই আজকে ভগবানের চরণে দেব। আজকে যেহেতু বাইরে আর যাইনি, সকাল থেকে লেট হয়ে গেছে, সেহেতু বাইরের গাছের যে ফুলগুলো থাকে, মানে আমাদের ওই প্রতিবেশীদের গাছের ফুলগুলো সকলে তুলে নিয়ে যায় পাড়ার, তো সেই কারণে ওইদিকে পেলাম না বলে এইদিকে বাইরে থেকেই তুলে নিলাম। এই দেখো, ডোডোর বাবা আজকে বাজার থেকে একটা বড় পেটির মাছ নিয়ে এসেছে ডোডোর জন্য, শুধুমাত্র ওরই জন্য। আর আমাদের জন্য রয়েছে চুনো মাছ, কারণ ডোডো তো আর ওই বড় মাছ খেতে পারবে না, সেই কারণে ডোডোর জন্য রুই মাছ আনা হয়েছে।
এখন বাজে বেলা 12টারও বেশি। এখন এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, আমি তো চারিদিকে ঢুকে বসে পড়েছি। এদিক দিয়ে ভাত হয়ে গেছে, আর এই দেখো এদিক দিয়ে মাছ ভাজবো বলে বসিয়ে দিয়েছি তোমার হলো তেল কড়াইয়ে দিয়ে। কি বলবো মাথার কিচ্ছু ঠিক নাই। আজ যেন তো রান্না করতে এসছি তখন থেকেই টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে, তবে হালকা পড়ছিল, ওইদিকে ঝাপটা নামায়নি। তারপর এতটাই জোরে বৃষ্টি চলে আসলো, ঝাপটা নামাতে বাধ্য হলাম, না হলে কড়াইয়ের মধ্যে বৃষ্টির জলগুলো এসে ছিটে ছিটে পড়ছিল। ওদিক দিয়ে ভাতটা যেহেতু হয়ে গেল চিন্তাটা একটু কমলো। এদিক দিয়ে ডালটা সোমবার দেবো, রান্না করব চুনো মাছের পাতুরিটা, আর তার সাথে করব চুনো মাছের ওই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এই দেখো এখন কিন্তু আমি চুনো মাছের পাতুরি করব, সেই জন্য সমস্ত কিছু ম্যারিনেট করে রাখতে হবে। তবে আজকে একটু কমতি গেছে, কমতি বলতে ওই যে ধনে পাতাটা হাইব্রিড, ওটা কিন্তু আমাদের বাড়ির শেষ প্রান্তে হয়েছিল। তো আজকে বৃষ্টি এতটাই পড়ছে, এদিক থেকে উঠে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না, সেই কারণে এই দেখো আর যেতে পারিনি। এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে স্বাদ মতো লবণ দিলাম। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তবে উনি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করেন, ওটার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। উনি করেন কি, কলা পাতার মধ্যে ডিরেক্ট আগুনে মানে একটা ধরো তাওয়া বা কিছু দেয়, তার উপরে কলা পাতায় মুড়ে মুড়ে করেন। তবে আমি আর সেরকমভাবে অতটাও পাকা রাঁধুনি হয়ে উঠতে পারিনি। আমি শুধুমাত্র এই যে এই কড়াইয়ের মধ্যে একরকমভাবে পুরো ম্যারিনেট করে রেখে কড়াইয়ের মধ্যে শুধু করি। তো এটাও কিন্তু খুব একটা খারাপ হয় না, টেস্ট মোটামুটি একই চলে আসে, তবে একটু 19 আর 20 থাকে। তো এই যে এখন কিন্তু একটা কাঁচা লঙ্কা, একটা না দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম পেঁয়াজ, স্বাদ মতো লবণ। আর প্রথমে তো মাছ দিয়েছি তোমরা দেখতেই পেলে। তো প্রথমে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে হাতে ম্যারিনেট করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু মজে মজে আসছে। কারণ কি বলতো, এটা যতক্ষণ না ভালো করে ম্যারিনেট হবে ততক্ষণ কিন্তু ভালোও লাগবে না। তো আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, সর্ষের তেলটা আবার লাস্টে একটু দিয়ে দিলাম। তারপর আবারও কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। আর এই রান্নাটায় আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না। আমি যেহেতু ম্যারিনেট করে রাখবো, সেহেতু এই পেঁয়াজগুলো যে আছে এখান থেকেই জল বের হবে, সেই কারণে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এখন এই দেখো তুমুল বৃষ্টি শুরু হয়েছে, কি যে করব ভেবেই পাচ্ছি না। ভাতের হাঁড়িটা ওইখানে রেখেছিলাম পড়েই আছে, ডোডো ঘরে একা বসে আছে, আর এদিক দিয়ে আমি টুকটুক করে রান্নাবান্নাগুলো করছি। তার সাথে দেখো ওপরে জল নিচ দিয়ে জল গড়িয়ে পুরো রান্নাঘরটা কাদায় প্যাচ প্যাচ করছে। এত কষ্ট করে আজ রান্না করেছি কি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8টা। তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে তো আর আমি রান্না বান্না করে নিয়েছিলাম। তো রান্না করতে করতেই জানো তো এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায়, সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি রান্না করছি, আমি তো পুরো বৃষ্টির জলে ছাটে ভিজেই গেছিলাম। তো এত জোরে একটা বাজ পড়ে, আমাদের টিনের ঘরের পেছনেই কলা গাছ আছে, ওই কলা গাছের মধ্যে তোমাদেরকে কালকে দেখাবো। তো সেই সময় বাজ পড়ে, তো বাজ পড়ার পর এতটা আওয়াজ হয়, আমাদের আশেপাশে যত ছোট ছোট বাচ্চা ছিল সবাই ভয় পেয়ে গেছে। আর ডোডোও ভীষণভাবে ভয় পেয়েছে, ওর তো এখন রীতিমতো জ্বরও চলে এসেছে। দেখো ডোডোর এখনো অবধি শরীরটা ভীষণভাবে খারাপ, ও মানে ঠিক করে থাকতে বা কথা বলতেই পারছে না, এত শরীর খারাপ। তোমরা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো কি আর করব, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাড়িতে। যাই হোক, ভগবানের কৃপায় সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু আমার ওই যে কাকা শ্বশুরের বাড়িতে ওনাদের পুরোপুরিভাবে মিটার বক্সে থেকে কারেন্ট চলে গেছে, আর আমাদের প্রতিবেশী দু একজনের প্রচুর অসুবিধা হয়েছে। তো ডোডোরও ভীষণ জ্বর। বলো বাবা। ও বাবা, যখন আগুন জ্বললো তুমি খুব ভয় পেয়ে গেছিলে? কি হলো গো? হ্যাঁ, বাড়িতে আগুন জ্বলে গেছিল। তো আর কি করব, ওকে ডাক্তার দেখিয়ে আনার পর ওষুধ দিয়েছে, শুধুমাত্র জ্বরেরই ওষুধ এনেছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে আর জামা কাপড় কিচ্ছু শোকায়নি, কিভাবে রেখেছি দেখবে, ঘরের মধ্যে সারা ঘরে মেলে দিয়েছি। তো কারেন্ট এসছে 6টার সময়, সারাক্ষণ কারেন্ট ছিল না। তার
মানে বাজও পড়লো, তার 5 মিনিট পর থেকে ডোডোর জ্বরও হলো। ও যে চুপ হয়ে গেছিলো, আর কোনো কথাই বলছিল না জানো। তাও এখন ডাক্তারের ওষুধটা এনে খেয়ে একটু সুস্থ আছে। আর এই দেখো আমি সারা ঘরের মধ্যে, বর্ষাকালে এই অবস্থাই হবে, জামা কাপড় মেলা থাকবে, মেঝেতে পেতে দিয়েছি, ঘরের আলমারিতে যেখানে যা ছিল সব মোটামুটি দিয়ে দিয়েছি, কোনো জায়গা ফাঁকা রাখিনি। আর ডোডো এই দেখো এদিক দিয়ে বিছানার ওপরে বসে বসে ফোন দেখছে। এখন ওষুধটা খেয়ে শরীরটা একটু মাত্র ভালো রয়েছে। তারপরে জানো তো ডোডোর বাবা যেই না ডোডোকে ফোন করেছিল, তখনই ওর বাবা বলছিল কি খাবি বল বাবা, তোর তো জ্বর হয়েছে, রাতে ভাত খাবি না? ও তখনই বলে বাবা চাউমিন খাবো। তো চাউমিন খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণে ওর বাবাই দেখো এখানে চাউমিন নিয়ে এসছে, ফুল প্লেটই মতো নিয়ে এসছে। তবে ও তো বাচ্চা মানুষ, ফুল প্লেট খেতে পারবে না। আমরা পরে যদি থাকে তাহলে আমরা একটু একটু করে 3জন মিলে খেয়ে নেবো, মানে ডোডোর বাবা, আমি আর আমার শাশুড়ি মা। তো এই দেখো এই দিক দিয়ে একটু স্যালাড আমি নিলাম, টেস্ট করলাম কেমন হয়েছে। আর যেই দোকান থেকে নিয়ে এসছে সেটা হলো আমাদের পাড়ারই দোকান, মানে রেস্টুরেন্ট। তো সেখান থেকে জানো তো খাবার দাবার এত টেস্টি হয় কি বলবো। ওখানকার যত খাবার আমাকে দেবে ততই যেন আমি খেতে পারবো, এতটাই লোভনীয় লাগে ওইখানকার খাবারগুলো। তো এই দেখো এখানে কিন্তু ভর্তি করে দিয়েছে। তো এগুলোই ছিল আজকে রাতে ডোডোর খাওয়া দাওয়ার মধ্যে।